হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি যে গাড়ি কিনেছিলাম নিশান ম্যাগনাইট, তো গাড়িটার নাম রেখেছিলাম রাজলক্ষ্মী। তো সেই রাজলক্ষ্মীর আজকে 1 বছর পূর্ণ হয়ে গেছে। এইমাত্র একটু আগে আমি ডিউটি থেকে এসেছি। তো ডিউটি করে আসার পর সন্ধে হয়ে গেছে, তো ওই জন্য তোমাদের আর তেমনি মেঘ ওয়েদার আছে। তো এই দেখো আমি রাজলক্ষ্মীকে নিয়ে এসেছি, অরিনও রয়েছে আর দেবশ্রীও রয়েছে। তো আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনেই আমি গাড়ি কিনেছিলাম। তো আজকে রাজলক্ষ্মীর বার্থডে, তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে। তো ফ্রেন্ড এই দেখো রাজলক্ষ্মী বলে লেখাই রয়েছে, হ্যাপি বার্থডে রাজলক্ষ্মী। তো গাড়িটার নাম যেহেতু আমি আমার ঠাকুমার নামেই দিয়েছি, তো সেহেতু তোমাদেরকে দেখাচ্ছি 1 বছরে কেমন চলেছে গাড়িটা। 1 বছরে এই দেখো আমার গাড়ি 2500 কিলোমিটার চলেছে গাড়িটা। আর পারফরমেন্স আমি নিশান ম্যাগনাইটে খুবই খুশি আছি, কারণ আমার যা বাজেট ছিল সেই বাজেটের মধ্যে এরকম গাড়ি ঠিকই আছে। আর এই দেখো গাড়িটার নাম এখানে নামকরণ করা হয়েছে। তো এখানে রাজলক্ষ্মী লেখা রয়েছে, আর এখানে লা রেইনা দেল টোরো, আর এখানে লেখা রয়েছে আবলুয়েরা নুয়ান্সা দে ওলভিদার তি আলি তু আমর। তো এটার মানে হচ্ছে, আমি স্প্যানিশে লিখেছি এটার মানে হচ্ছে, তোমাদেরকে বলে দিই যে ঠাকুমাকে আমি কোনোদিন ভুলিনি। তো সেটা যে তোমার ভালোবাসা আমি কোনোদিন ভুলিনি, সেটাই লেখা রয়েছে। আর এই দেখো অরিনের নাম লেখা রয়েছে, আর দেবশ্রীর নাম জানু লিখে রেখেছি। তো গাড়ির কন্ডিশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো গাড়ির ভিতরের কন্ডিশন। তো আমার যা বাজেট ছিল সেই বাজেটের মধ্যে পুশ স্টার্ট বাটন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ক্রুজ কন্ট্রোল সব কিছুই আমার দরকার ছিল, রেয়ার ওয়াইপার, ডিফগার সব কিছু। তো বিলো 10 লাখের মধ্যে, মানে আন্ডার 10 লাখে আমার বাজেটে হয়েছে। যাই হোক, তো অলমোস্ট 10 লাখের কাছাকাছি পড়ে গেছে। তো এত গাড়ি, এইরকম এসইউভি গাড়ি আমি ব্রেজা, সনেট এগুলো দেখেছিলাম, কিন্তু ওগুলো সব 11 লাখ 12 লাখ যাচ্ছে, কিন্তু আমার 10 লাখ পর্যন্ত বাজেট ছিল। তো 10 লাখ বাজেটে আমার নিশান ম্যাগনাইট আমার বাজেটটাতে মানে ফুলফিল করেছে এই গাড়িটা। আর এই দেখো কেক রেডি হয়ে গেছে, এবার কাটবো। তো ফ্রেন্ডস এবার আমরা কেক কাটবো, দেবশ্রী রয়েছে। তো আমি কেকটা দেবশ্রীর হাত দিয়েই কাটাবো, কারণ যেহেতু ঠাকুমা তো নেই আমাদের কাছে, তো অ্যাজ এ ঠাকুমার রিপ্রেজেন্টার হিসেবে দেবশ্রী এখানে কেক কাটবে আর গাড়ির 1 বছর পূর্তি হওয়াতে। তো চলো কেকটা কাটছে, তোমাদেরকে দেখাই। কেকটা কাটার আগে তোমাদেরকে আমি একটু আমার এখানকার এনভায়রনমেন্টটা দেখিয়ে দিই। তো এটা আমাদের তিলাবনী জঙ্গলে এসছি। তো এই দেখো কি করব, সন্ধে হয়ে গেছে, যেহেতু ডিউটি করে এলাম তাই একটু ডার্কনেস চলে এসছে। আর এখানে দেবশ্রী তার যথারীতি নাচে ব্যস্ত। তো যেখানে যায় একটু নেচে নেয় আর কি। তো ফাইনালি বন্ধুরা, আজকের দিনেই আমি গাড়ি কিনেছিলাম, মানে 16/3/2024, আর আজকে 16/3/2025। তো এই দিনটাতে আমি গাড়িটার বার্থডে এবং আমার ঠাকুমার বার্থডে দুটোই আমি করছি। মানে গাড়িটা যেহেতু ঠাকুমার নামে রেখেছি, তো এই দেখো আমি ঠাকুমাকে আকাশের দিকে কেক খাওয়াচ্ছি, আর গাড়িকেও কেক খাইয়ে দিলাম, দেবশ্রীও ওদিকে তাই করছে। তো এটা খুবই আমার কাছে একটা ভালো মুহূর্ত, যা সারা জীবন মনে থাকবে। আর তোমাদেরকে একটা কথা বললে, এই প্রথম লাইফে যখন গাড়ি কিনেছিলাম, তো আর একটা অনুভূতি আলাদা। আমি এরপরে ইন ফিউচারেও যদি গাড়ি কিনি তো এই অনুভূতিটা পাবো না। তোমরা কমেন্ট করে জানিও যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বলেছি। ফার্স্ট গাড়ির একটা আলাদাই আবেগ থাকে, আলাদা প্যাশন থাকে। তো সেটাও তাই আমার ক্ষেত্রেও হচ্ছে এটা। এই দেখো এখানে বাবা নীলকণ্ঠ রয়েছে আমাদের গাড়ির মধ্যে, বাবা নীলকণ্ঠকেও কেক খাইয়ে দিচ্ছি, দেবশ্রী আমাদের দুজন মিলেই। আর যে কোনো শুভ কাজ হোক তাতে আমরা দিই, এই যে গাড়ির চাকার তলায় কেকটা দিয়ে দিলাম। আমি এদিকে দিয়ে দিয়েছি, দেবশ্রীকেও ওদিকে বলছি যে গাড়ির চাকার তলায় কেক দিয়ে দেখ, কারণ এটা একটা শুভ যেহেতু কাজ, তো শুভ কাজে আমরা তলায় এই যখন কেক দিয়ে দিচ্ছি। তো গাড়ির বার্থডে সেলিব্রেশন করলাম, আর অরিনকে কেক খাইয়ে দেবো এক্ষুনি, দেবশ্রীকেও খাইয়ে দেবো। এই দেখো কেক আমরা কাটছি। তো আমি এখন প্রথমে দেবশ্রীকে কেক খাইয়ে দিচ্ছি, আর এই দেখো দেবশ্রী আমাকে কেক খাইয়ে দিচ্ছে। একটা কথা বলে রাখি, দেখো অন্ধকার হয়ে এসছে, তো
ভিডিওটা কেমন আসছে একটু কমেন্ট করে জানিও। কি করব, দেরি হয়ে গেল। এই দেখো দেবশ্রী অরিনকেও কেক খাইয়ে দিচ্ছে। অরিন নিজেও একটু বলছে পাপা কেক কাটবো, তো ও কেটে পরে নিজেও খাচ্ছে। এই দেখো নিজেও কাটছে। আর দেবশ্রী সেটা দেখছে। এই দেখো, আর এনভায়রনমেন্টটা তোমাদেরকে একটু আরেকবার দেখিয়ে দিলাম যে এইদিকে পুরো জঙ্গলই আছে। আর এই দেখো কেক কাটা হয়ে গেছে আর কেক খাচ্ছে এরা দুজনেই, মা এবং ছেলে। দেবশ্রীও একটু নিয়ে নিল, অরিনও একটু নিয়ে নিয়েছে, তো কেক খাচ্ছে এখন। আর আরেকটা কথা বলে দিই যে এই দেখো জঙ্গলটা, আর গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এই দিকটা একটু ফাঁকা ফাঁকা, বেশ ভালো লাগে। আমি এই রকম জায়গাতেই সেলিব্রেশন করতে চাই। আর দেবশ্রী প্ল্যান করছে কি নাচবো, তো সেই নাচটাও তোমাদেরকে একটা ভিডিওই দেবো। তো ফ্রেন্ড, আজকে এখানে আমাদের কেক কাটা হয়ে গেছে। এইবার আমি তোমাদেরকে বলি যে প্রথমে আমি নিশান ম্যাগনাইট কেন চুজ করেছিলাম। একটা কথা ছিল বাজেট ইস্যু, তো বাজেট হলো। তাছাড়াও আরেকটা জিনিস অনেকে বলেছিল যে নিশান ইন্ডিয়াতে সাস্টেন করবে কি না। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, নিশান প্রত্যেক মাসে শুধু ম্যাগনাইট সেল করে দেয় 2,500 থেকে 3,500। ডাটাটা একবার কার সেল ডাটা চেক করে নিও একবার, দেখবে প্রত্যেক মাসে 2,500 থেকে 3,500 গাড়ি শুধু সেল করে। আর দুর্গাপুজোর সময় 3200-3300 গাড়ি সেল করে, যেটা দিওয়ালির মাস যেটা থাকে। তো আর তাছাড়াও নিশানের কিছু লাইন আপ আছে, যেমন নিশান জুক, এগুলো আবার নাকি ইন্ডিয়াতে আসবে 2025 সালেও আসবে। আর এর মধ্যেই নিশান এক্সট্রেল এসছে, যদিও গাড়িটার দাম বহুত ফরচুনারের কাছাকাছি দাম করে দিয়েছে, তো ওই গাড়িটা সেল হয় না, খুবই কম হয়। তো যাই হোক, আমি আমার স্যাটিসফিকেশন এবং সার্ভিস নিয়ে খুবই খুশি আছি। আর বলতে বলতে আমরা চলে এলাম গৌরীয় মঠে, মানে ওখান থেকে আমরা গৌরীয় মঠে এসেছি, এখানে একটু প্রসাদ খাবো। আর আজকে আমি তোমাদেরকে বল দিই, আজকে আমরা কোনো রেস্টুরেন্ট যাব না, কারণ যেহেতু এখানে প্রসাদ খাবো, তো সেহেতু ঘরেই খাবার খাবো, অন্য দিন যাব। তো দেবশ্রী অরিন যথারীতি চলে এসছে। আর গৌরীয় মঠ আমরা দুর্গাপুরেই এসছি, আর এর পাশেই রয়েছে ভারত সেবাশ্রম, তো সেটাও যাব, তোমাদেরকে দেখাবো। তো এই দেখো গৌরীয় মঠে রাধাকৃষ্ণের কীর্তন হচ্ছে। আমরা যে সময়টাতে এসছি ঠিক এক্স্যাক্ট সেই সময় কীর্তন হচ্ছে। এই যে রাধা মাধবের মূর্তি রয়েছে। আর এই দেখো প্রসাদ, এখানে ফল প্রসাদ প্রথমে দিল, আর তারপরে এদের এখানে একটা পোলাও আছে, সেই পোলাওটা খুব সুন্দর খেতে। আমি এর আগেও এসেছি, খেয়ে গেছি, তো এবারও যাক ভগবানের কৃপায় পোলাও হয়েছে আজকে। তো পোলাও, এই দেখো পোলাও নিচ্ছি। তো যেহেতু এই প্রসাদ খেয়েছি, দেবশ্রী প্রথমে প্ল্যান করেছিলাম রেস্টুরেন্ট যাব, কিন্তু দেবশ্রী বারণ করে দিল যে না, প্রসাদ খেয়েছো আর যাওয়া যাবে না। তো যাই হোক, আমরা আজকে আর যাচ্ছি না। এই আমাদের প্রসাদ গ্রহণ করা হয়েছে। এই দেখো গৌরীয় মঠ, আর এই দিকে ভারত সেবাশ্রম। তো গৌরীয় মঠ ছেড়ে আর গাড়ি আমাদের ওইদিকে দাঁড়িয়ে রয়েছে রাজলক্ষ্মী। আর দেবশ্রী অরিন চলে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমরা বেরিয়েও যাব, জাস্ট ভারত সেবাশ্রম একবার দর্শন করে নিই এসছি যখন। এই দেখো ভারত সেবাশ্রম, ভিতরে ঢুকে গেছি। আর এই দেখো ভারত সেবাশ্রম, এই যে পরমানন্দ স্কুলটা যেটা দুর্গাপুরের, সেটাই পাশেই রয়েছে। ভিতরে পরমানন্দ মহারাজজির মূর্তিও রয়েছে, এখানে ভোলে শঙ্করের একটা মূর্তি রয়েছে। আমি সিঁড়ি দিয়ে যথারীতি উঠে গেলাম। উঠে গিয়েই প্রথমেই এই যে পরমানন্দ মহারাজজি, তার মূর্তি রয়েছে এখানে, সরি ফটো রয়েছে। আর এইদিকে ভোলে শঙ্করের মূর্তি রয়েছে। এই দেখো এখানে ভোলে শঙ্কর রয়েছে। তো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিওটা কমপ্লিট হয়ে গেল, মানে আজকের ভ্লগ এখানেই শেষ করছি আমি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাড়ি সেলিব্রেশন, মানে গাড়ির বার্থডে সেলিব্রেশন, এইরকম ভিডিও দেখেছো কি না, তো অবশ্যই কমেন্ট করে জানিও। দেবশ্রীও রেডি হয়েছে যাওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।